প্রিয় দর্শক, ওয়েদার আপডেট 24/7 এ সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী 24 ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন সারা বাংলাদেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকতে পারে, বিশেষ বিশেষ পরিস্থিতি কী কী তৈরি হতে পারে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে। তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে এবং নতুন হলে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। আজ 20শে সেপ্টেম্বর 2024, আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসের বিশেষ বিশেষ যা খবর থাকছে। আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে। ECMWF ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী যা দেখা যাচ্ছে, আগামী 22 তারিখে অর্থাৎ আগামী পরশুর পর থেকে পরশু দিন রাত থেকে মোটামুটি যা দেখা যাচ্ছে একটি টাইফুন, চীন সাগর থেকে আসা টাইফুনের প্রভাবে, টাইফুন থেকে আসা মেঘমালার কারণে যে নিম্নচাপ অঞ্চল কিন্তু একটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 22 তারিখে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। এদিকে মায়ানমার উপকূলের কাছাকাছি বঙ্গোপসাগরের ওপরে এই নিম্নচাপটি তৈরি হবে এবং 22 তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এই নিম্নচাপের ব্যাপক প্রভাব বাংলাদেশে পড়তে পারে। প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি 22 তারিখ বিকেল থেকে, এবং 22 তারিখ রাত থেকে খুলনা বিভাগে বৃষ্টিপাত শুরু হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে 22 তারিখ রাত থেকে এবং 23 তারিখ ভোর থেকে। 22 তারিখ রাতে এবং 23 তারিখ ভোরে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায়। এদিকে যশোর, নারাইল, মাগুরা, এদিকে পশ্চিমবঙ্গের বনগাঁও, চাকদহ এইসব এলাকায়, এবং এদিকে অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মংলা, বাগেরহাট, খুলনা, টুঙ্গিপাড়া, গৌরান্দি, মাদারীপুর, শিবচর এইসব এলাকায় 22 তারিখে রাতের বেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই নিম্নচাপের কারণে। এবং 23 তারিখ ভোরবেলাতেও বৃষ্টিপাত মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে। পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়েছে আগের আপডেটের থেকে। এখন লেটেস্ট যা দেখা যাচ্ছে, ঢাকা বিভাগে ঢাকা, নগরপুর, কাপাসিয়া এবং এদিকে কুমিল্লা জেলাতেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাজীগঞ্জ, ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সীগঞ্জ, ধামরাই, নরসিংদী, কাপাসিয়া, বনস্থলী, ভালুকা, কিশোরগঞ্জ, কাতিয়াদি, নাসিরনগর, এদিকে ত্রিপুরার বিস্তীর্ণ অংশ এবং বাংলাদেশের এদিকে হাবিবগঞ্জ এবং বানিয়াচং, ইতনা, কেন্দুয়া এই কয়েকটি জায়গায় 23 তারিখ ভোরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রামের তার আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত। সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাত 22 তারিখ রাতে এবং 23 তারিখ ভোরবেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে। 23 তারিখ ভোর থেকে সকালের মধ্যে সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি কিন্তু কিছুটা চেঞ্জ হচ্ছে, আবহাওয়ার পরিস্থিতি চেঞ্জ হতে থাকে এবং এখানেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত হবে, তবে সময়কালগুলো অর্থাৎ কোন বিভাগে কীরকম বৃষ্টিপাত কোন সময় হবে সেটা আগের আপডেটে যা বলা হয়েছিল তার তুলনায় কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে আজকের বিকেলের আপডেটে। তো 23 তারিখ সকাল থেকে ভোর থেকে সকালের মধ্যে এদিকে সিলেট বিভাগের মৌলভীবাজার, কুলাউড়া, বালাগঞ্জ, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, জগন্নাথপুর, ছটকবাজার, বিশম্বরপুর, ফেনেরবাগ এবং এদিকে চরখাই, জাকিগঞ্জ এই সব এলাকায় এবং সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ত্রিপুরার বিস্তীর্ণ এলাকাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আসামের শিলচর এবং তার আশেপাশেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 23 তারিখ ভোর থেকে সকালের মধ্যে। 22 তারিখ রাত থেকে 23 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এই পরিস্থিতি পরবর্তীতেও আবার নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, কারণ 26-27 তারিখে দেখা যাচ্ছে যে আরও একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে। গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যে ওয়েদার মডেল ম্যাপ রয়েছে সেই অনুযায়ী যা দেখা যাচ্ছে, আগামী 26 তারিখ 25 তারিখ বলা যেতে পারে, আগামী 25 তারিখে এবং 24 তারিখ রাতে এবং 25 তারিখে এদিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের আশেপাশে শক্তিশালী আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে এবং এর প্রভাবে 25 তারিখ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় সমুদ্র কিন্তু উত্তাল থাকবে এবং প্রবল ঝোড়ো হাওয়া ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক সকলেই সতর্ক থাকুন, চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।